সেই বীর শহীদ যারা একটি দীর্ঘ 17টি বছর ফেসিবাদ সরকারের পতনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, অর্থাৎ শত শত না হাজার হাজার ছাত্র কৃষক জনতা আত্মহতির মধ্য দিয়ে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। যারাই বাংলাদেশ সৃষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ নাম জানা অজানা অনেক সন্তান যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। সর্বোপরি সেই আন্দোলনে শিশু কিশোররা আত্মহতি দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আমরা এটা দেখতে পাইনি। একটি দানব সরকারকে পতনের লক্ষ্যে বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে। সুতরাং তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের বীর, তারা আমাদের বীর শ্রেষ্ঠ। তাদেরকে স্মরণ করা, তাদের অবদানকে উঁচু স্থানে অধিষ্ঠিত করা, এটা আমরা যারা বেঁচে আছি তাদের আমাদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য, প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল, একটি হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। অতি অল্প সময়ের ভিতরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা সম্ভব হতো। জানি না সরকারের কি গড়িমসি। আজকের এই জুলাই মাসে যে আন্দোলন সূচিত হয়েছিল বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, মানুষ তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিতে একটুকু দ্বিধা করেনি যে আবু সাঈদ বুক উঁচিয়ে বুক চিরিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গুলি করো বলেছিল যে মুগ্ধ পানি লাগবে নাকি পানি লাগবে। সেই মাস আমরা অতিবাহিত করছি। আমাদের কষ্ট লাগে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই ফ্যাসিবাদী সরকার গত কয়েকদিন আগে নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে গোপালগঞ্জে। সরকার কি জানে না? সরকারে কি গোয়েন্দা ছিল না? এখনো কিভাবে তারা সংগঠিত হলো? অথচ আমরা যখন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতাম, 3 জন লোক যদি এক জায়গায় জড়িত হতাম, সেখানে পুলিশ গিয়ে হামলা করত। দীর্ঘক্ষণ ধরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াই করেছে তারা, মারণাস্ত্র নিয়ে। তাদের হাতে অনেক ধরনের আগ্নেয়াস্ত্র আমরা দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে সরকারের কোন অংশ বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর সঙ্গে জড়িত আছে কিনা। কারণ আমি গতকালকেও বলেছি যে একটি গ্রুপ পানি ঘোলা করার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। আমরা বলেছি এই গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ ঘোলা পানি পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। নানান অজুহাত তৈরি করা হচ্ছে, দেশে নির্বাচনের পরিবেশ নেই, তারাই এই আইন শৃঙ্খলার অবনতি ঘটনার সঙ্গে জড়িত হয়েছে। 1 বছরে যে সরকার আইন শৃঙ্খলার উন্নতি করতে পারে না, সে সামনের দিনে কি করবে? এটা তো আমাদের কাছে প্রশ্ন। আর এই 16টি বছর বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম আত্মহতি জেল জুলুম খুনের বিরুদ্ধে লড়াই করেছি কেন? একটি অবাধ গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য। এখন অনেকেই বলেন নির্বাচনের প্রয়োজন কি? তাহলে নির্বাচনের যদি প্রয়োজন না থাকে, হাসিনাই তো ঠিক ছিল, উনি তো বিনা নির্বাচনের ক্ষমতায় ছিল। তফাৎটা থাকে কি? রাষ্ট্র চলবে রাজনৈতিক নেতাদের নেতৃত্বে। রাষ্ট্র যে রাজনৈতিক নেতাদের দ্বারা না চলে, দেশ যে ভালো চলতে পারে না, সেটা তো 1 বছরে প্রমাণিত হয়েছে। সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিচালিত হচ্ছে না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, মব জাস্টিস করে বিভিন্ন মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই কারো কথায় কারো উস্কানিতে আপনারা বিলম্ব করবেন না। নির্বাচন দেন, জনগণ ম্যান্ডেট যাকে দিবে সে পরিচালনা করবে, তাদের একটা জবাবদিহিতা থাকবে। আর কিছু কিছু রাজনৈতিক দল এখন পিআর পদ্ধতি নিয়ে আসছে। গতকালকে বলেছি পিআর পদ্ধতিটি কি? নিজের যোগ্যতা নাই, গড়ে পাস করতে চায়। অর্থাৎ ওই যে বললাম যে 5 বিষয় পরীক্ষা হলো, 3 বিষয় ফেল করছে, 2 বিষয় 80 মার্ক পেয়েছে, এখন গড়ে আমাকে পাস করে দাও। এরা কারা? এরা বাংলাদেশে একটি দুর্বল সরকার গঠনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ নেপালের দিকে তাকিয়ে দেখুন, 3 মাস পর পর সরকার পরিবর্তন হয় এই পিআর পদ্ধতি হওয়ার কারণে। একটি সেটেল জিনিস, একটি স্থায়ী সমাধান করেছে বাংলাদেশের মানুষ যে নির্বাচন হবে,
জাতীয় সংসদের নির্বাচন। আর যদি এলাকা ভিত্তিক কোনো নেতৃত্ব তৈরি না হয়, তাহলে মানুষের দেখভাল করবে কে? আমার মনে হয় পিয়ার পদ্ধতিতে করলে আরো তো স্বৈর শাসকের আবির্ভাব ঘটবে, একমুখী শাসন ব্যবস্থা হবে, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা চলে যাবে। এলাকা ভিত্তিক একটি মানুষকে ঘিরে মানুষ স্বপ্ন দেখে, আশা হয়, তাকে ঘিরে এলাকার মানুষ তার কথা বলে, অভাব অভিযোগের কথা বলে। কিন্তু যদি নির্বাচনে কোনো প্রার্থী না থাকে, তাহলে সেই এলাকার মানুষ কিভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে হবে? এরা নির্বাচনের নামে ওই যে বললাম পানি ঘোলা করতে চাচ্ছে, কারণ তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ নির্বাচনে কাকে নির্বাচিত করবে। ওনাদের খেলোয়াড় তৈরি হয় নাই, সেজন্য খেলা হবে না, এটা হতে পারে না। আমরা মনে করি তাড়াতাড়ি যতগুলো ব্যাপারে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, সে ঐক্যমতের ভিত্তিতে আপনারা জুলাই সনদ ঘোষণা করেন। ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের তফসিল দিয়ে বাংলাদেশের মানুষের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবেন না।